এই জায়গায় আমার ভাগনা আমাকে নিয়ে আসছে, কিন্তু আমার দুঃখটা একটু বেড়ে গেছে। জানেন যে এই আমেরিকানরা তারা অপরাধী ছিল, জানা যায় বা শোনা যায় যে শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কের সিটি আইল্যান্ড বলে এটাকে। এই জায়গায় আমার ভাগনা আমাকে নিয়ে আসছে। জায়গাটা এত সুন্দর, আমার কাছে এই সুন্দর জায়গায় আসার পর, নর্মালি তো সাধারণত মানুষ সুন্দর জায়গার প্রেমে পড়ে, কিন্তু আমার দুঃখটা একটু বেড়ে গেছে। জানেন যে এই আমেরিকানরা কখন কিভাবে আসছিল? এটার আদিবাসী ছিল রেড ইন্ডিয়ান, কিন্তু রেড ইন্ডিয়ানরা এখন আর নাই। এটা ব্রিটিশদের যারা অপরাধী ছিল, জানা যায় বা শোনা যায় যে ব্রিটিশদের মধ্যে যারা অপরাধী ছিল তাদেরকে দ্বীপান্তর করে এই আমেরিকাতে পাঠানো হয়। আর এই অপরাধীরা দেখেন এই দেশটারে এসে এরা নিজেরা অপরাধী হইল, তার দেশের ব্যাপারে কতটা দেশপ্রেম এদের মধ্যে থাকলে, উন্নতি করার চিন্তা ভাবনা থাকলে, প্রতিটা জায়গা আমার কাছে মনে হয় যে শিল্পী যেভাবে আঁকে সুন্দর সুন্দর জিনিস, এরকম আঁকছে মনে হয়েছে যে আমার পুরা আমেরিকাটা। এরা দেখেন সারা পৃথিবী ব্যাপী মাতব্বরিত করেই এরা বিভিন্ন বদনাম আছে, বিভিন্ন সুনাম আছে, যাই থাকুক না কেন নিজের দেশের ব্যাপারে এত সুন্দর করে সাজাই রাখছে দেশটারে যে এই জায়গায় আপনি প্রশংসা না করে পারবেন না। এরা দেখেন আমরা যেখানে নিজেরাই মাইনরিটি বললে আমরা মনে করি দুর্বল, অথচ শুধু মাইগ্রান্ট দ্বারা, মানে মনে করেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত যোগ্যতা সম্পন্ন মানুষ আছে সবাই এই জায়গায় নিয়ে আসছে। আইসা কাউরে পাসপোর্ট দিছে, কাউরে সিটিজেনশিপ দিছে। আমাদের বাংলাদেশের কত মানুষ আমরা এখানে এসে সিটিজেনশিপ দিয়েছেন আপনারা। নেওয়ার পর দেখেন আমি যে জিনিসটা বলতে চাই, আসলে আমার দেশের কিন্তু সম্ভাবনা কম ছিল না। আমাদেরকে বিভিন্ন ব্রিটিশরা লুটপাট করছে, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষরা লুটপাট করছে, কিন্তু আমরা নিজেরা স্বাধীন খুশি হওয়ার পর চাইলে আমাদের সাথে একসাথে মরক্কো বলেন, আমাদের সাথে ইন্দোনেশিয়া বলেন, আমাদের সাথে মালয়েশিয়া বলেন, আজকে কত দূর চলে গেছে। এরা কিভাবে উদাহরণ তৈরি করছে। আমরা কি পারি না যে এত মানুষের দেশটারে শুধুমাত্র যদি ইমানটা ঠিক থাকতো, আমাদের দেশপ্রেমটা যদি থাকে, ইমান থাকলে দেশপ্রেম থাকে একটা মানুষের, আর কিছু বলা লাগে না। ইমান থাকলে আমরা দেশটারে অনেক দূর নিয়ে যেতে পারতাম। দেখবেন একটা লোক প্রফেশনালি সে যাই হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, সে যদি নিজে সৎ না হয় তাইলে কিন্তু সে যে প্রফেশনেই থাকুক তার ব্যক্তি স্বার্থের বাইরে সে কিছুই করতে পারে না। একটা মানুষ যদি মনে করেন দল করে, সে যে দলই করুক না কেন, সে নিজে যদি ব্যক্তিগতভাবে সৎ না হয়, সে দলের যে পর্যায়ের নেতাই হোক না কেন, সে কিন্তু দেশপ্রেমিক না। আর দেশপ্রেমিক ছাড়া কিন্তু একটা দেশের উন্নতি করা যায় না। আমি তরুণদেরকে বলি যে দেখেন এইসব দেশে বেশি দিন থাকলে আপনি প্রেমে পড়ে যাবেন, আপনার দেশে যাইতে ইচ্ছা করবে না। কিন্তু আমি তো আসলে বলতে পারেন যে কিছু তার দেশের জন্য এমন ভাবে প্রেম হয়ে গেছে যে প্রেমই আমাকে আর স্পর্শ করে না। আমার দেশে ফিরে যাওয়ার সময় এসে গেছে, হয়তো দেশে ফিরে যাবো। যাওয়ার আগে এই স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি এবং দেখে যাচ্ছি যে ভবিষ্যৎ বাংলাদেশটা কোন জায়গায় আমি দেখতে চাই। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটা ছোট্ট আইল্যান্ড, এই আইল্যান্ডের দৃশ্যটা দেখেন, এদিকে এই ছোট ছোট এইরকম আছে, এই বাড়িগুলো আপনি দেখেন যে এখানে বাড়িগুলো দেখেন কি সুন্দর করে এই বাড়িগুলো রাখা। এই বাড়িগুলাকে আসলে পারফেক্ট একটা রেসিডেন্সিয়াল বা লিভিং প্লেস করতে পারেন আপনি। দিস ইজ কল্ড লাইফ। এরাই দেখাই দিচ্ছে যে পৃথিবীতে কিভাবে বসবাস করতে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।